মানুষের পক্ষে কি অমরত্ব লাভ করা সম্ভব? সুপ্রিয় দর্শক, অমরত্ব লাভের জন্য আদিমকাল থেকে মানুষ চেষ্টা শুরু করেছে এবং বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারো কাছে অনন্তকাল বেঁচে থাকার নামই হল অমরত্ব, আবার কারো কাছে যৌবন ধরে রাখা বা বার্ধক্যকে আটকে রাখার মাঝেই নিহিত আছে অমরত্ব লাভের প্রত্যাশা। মরদেহ বা মমি করে রাখার সময়কাল থেকে শুরু করে আধুনিক যুগের ক্রিওনিক্স পদ্ধতি সবই অমরত্ব লাভের নেশার প্রতিফলন। এমনকি বর্তমান সময়ের বিজ্ঞানীরাও চেষ্টা করে যাচ্ছেন যৌবন ধরে রাখা বা বার্ধক্যকে নিয়ন্ত্রণ করার জন্য। তাই অমরত্বকে কেন্দ্র করে লেখা হয়েছে অসংখ্য গল্পকাহিনী। কিন্তু মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত অনেক প্রতাপশালী রাজা, বাদশাহ, শাসক, মহাপুরুষ, বিজ্ঞানী পৃথিবীতে এসেছেন। তাদের অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউই এখানে চিরস্থায়ী বাসিন্দা হতে পারেননি। সবাই চলে গেছে। কথিত আছে বাদশাহ সিকান্দার অমরত্বের অমীয় সুতা পানের সবচেয়ে বেশি তৎপর হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি অমরত্ব লাভ করতে পারেননি, বরং তিনি কাপড়ের বাইরে হাত বের করে রাখার অন্তিম ইচ্ছার মধ্যে দিয়ে জানিয়ে গেলেন বিদায়কালে তিনিও খালি হাতে পৃথিবী ত্যাগ করছেন। তবু মানুষ অমরত্বের সাধনা করে এবং অনিবার্য। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? যে অনবরত গুনাহ করে কিংবা নিজেই নিজের ক্ষতি করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও অসীম করুণাময় হিসেবে দেখতে পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মানুষ মাত্রই ভুল করে, কারণ মানুষের মাঝে জন্মগতভাবেই ভুল করার প্রবণতা রয়েছে, আর তাই কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। আর এ কারণেই বলা হয় প্রথম মানুষই প্রথম ভুলকারী। মানুষের এইসব ভুল হতে পারে মনের ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তবে ভুল যেভাবেই হোক না কেন, কোনো কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর ক্ষমার পরিধি কতটুকু বিস্তৃত! আসলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন। বান্দার উপর দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তার কাছে ক্ষমা চায়, তখন তিনি তার ক্ষমা ও দয়ার হাত প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে তিনি বান্দার উপর নেমে আসা অনিবার্য আযাব পর্যন্ত বন্ধ করে দেন। তাই তো ইরশাদ হচ্ছে, তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। কিভাবে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে? ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার কোনো উপায় আছে কি? ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ আছে, আনন্দ আছে, এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে, একটা আন্তরিকতা অনুভব করা যায়, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হচ্ছে। আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয়, সেই হলো প্রকৃত ঈমানদার। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য কম বেশি ইবাদত বন্দেগী করে। মুমিনের সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বোঝা কিছুটা কঠিন। তবে সালফে সালেহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছেন, যার মাধ্যমে বোঝা সম্ভব যে সত্যিই আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করছেন কি না। এই সকল আলামতের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইবাদত করার তৌফিক দান করুন। মধ্যপন্থা অবলম্বন করে ইবাদত করার তৌফিক দান করুন। ইবাদতের প্রতি আগ্রহ, গুনাহের প্রতি অনাগ্রহ এবং ইবাদতের প্রতি স্বাদ ও তৃপ্তি অনুভব করার মাধ্যমে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে বলছি। যে রাতে অসংখ্য অগণিত ফেরেশতা ডানা মেলে নেমে আসে পৃথিবীর বুকে, যে রাতে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, তিনি নেমে আসেন কোরআনের আলো নিয়ে। যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের ফয়সালা করেন, বরকতময় সেই রাতে মাফ হয়ে যায় সমস্ত গুনাহ। সেই রাত হাজার রাতের চেয়ে উত্তম। সেই রাতে রাত জেগে ইবাদত করা 1000 রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কোন সে রাত?
লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতের চেয়ে উত্তম। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার রাতের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে সারা বছরের ভালো মন্দ সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাত একটি পবিত্র ও মোবারক রাত। এই রাতে আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা নেমে আসেন। এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক বছরে কি কি ঘটবে, কে মৃত্যুবরণ করবে, কোথায় কোন শিশুর জন্ম হবে, কে হবেন ভাগ্যবান বিজয়ী আর কে হবে হতভাগা। সবকিছুই এই রাতে ঠিক করা হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে সকল কল্যাণ প্রার্থনা করছি, চাই সেটা আসন্ন হোক অথবা বিলম্বে হোক, সেটা আমার জানার ভিতরে হোক অথবা আমার অজানা থেকে হোক। আর আমি সকল অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনার বান্দা ও নবী আপনার কাছে যেসব কল্যাণ প্রার্থনা করেছেন, আমিও সেই সব কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনার বান্দা ও নবী আপনার কাছে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করেছেন, আমিও সেই সব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জান্নাতের নৈকট্য অর্জন করার মতো কথা ও কাজের প্রার্থনা করছি। আর জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং জাহান্নামে নিয়ে যাবে এমন কথা ও কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি।